আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন, প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আজকে বোর্ডটা একটু বড় করা হয়েছে, সবাই একটু মনোযোগ সহকারে প্রথম 15 মিনিট ক্লাস করবেন। লেখা কি ফেটে যাচ্ছে কিনা অথবা কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা আমরা 10 বা 12 মিনিট ক্লাস নেওয়ার পর আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাবো। ওর জন্য প্রথম 10 বা 15 মিনিট সবাই একটু ধৈর্য সহকারে ক্লাস করেন। যেহেতু বোর্ডটা একটু বড় করা হয়েছে, এইখানে যদি লেখায় কোনো প্রবলেম হয় যাতে আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা নিতে পারি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু অল ক্লিয়ার লিখছেন সবাই, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আজকের আলোচনা খুবই সহজ আলোচনা। প্রথমে আমরা পড়বো টাইপ 6, এরপর যেই ম্যাথ 3-4টা বাকি ছিল সেগুলো ইনশাল্লাহ আজকে সলভ করব। আমরা আজকে লগারিদম শেষ করব। আচ্ছা, সবাই টাইপ 6-এর 1 নম্বর ম্যাথটা একটু খুব মনোযোগ সহকারে দেখেন। 1 নম্বর ম্যাথটা যদি আমরা বুঝি আমাদের প্রথম 4টা ম্যাথে হয়ে যাবে। আমি 1 নম্বর ম্যাথের পুরো কোশ্চেনটাই লিখতেছি। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে 1 নম্বর কোশ্চেনটা বোঝার চেষ্টা করেন। আমরা যদি 1 বুঝি আমাদের 1, 2, 3, 4 চারোটা ম্যাথই শেষ হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা দেখেন, আমরা একটা ফর্মুলা জানি কি, লগ এ প্লাস লগ বি। এটা মানে কি লগ এ বি। আচ্ছা, তার মানে এরকম যদি যোগ আকারে থাকে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, আমি কি লিখতে পারি লগ এবিসি। আচ্ছা, বিষয়টা একটু দেখেন ভাই, আপনারা কিছু একটা দেয়া আছে, দিয়ে বলছে এই জিনিসটা দেখাইতে যে a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার y ইন্টু c টু দি পাওয়ার z সমান 1। আচ্ছা, এগুলো সব কি গুণ আকারে আছে, তাই না? এগুলো সব আছে কি গুণ আকারে। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, এগুলো যদি সব গুণ আকারে থাকে তার মানে কি স্ট্রাকচারটা আছে কি আকারে লগ এ বি। মানে এই জায়গায় যদি আপনি একটা লগ লাগাইতেন তাহলে কি লগ এ বি সি, এরকম না? আচ্ছা, তাহলে লগ এ বি সি রে যদি আমি ভাঙি তাহলে হয় কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। মানেটা কি? মানেটা একটু সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এটা দিয়ে বলছে কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড সমান 1। আচ্ছা, খুব মনোযোগ সহকারে একটা কোশ্চেন আমরা বুঝলে এই ধরনের সব ধরনের ম্যাথই আমরা পারবো। এই পুরোটা সমান সমান আমি ধরলাম লগ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, লগ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। আপনি পুরোটা সমান সমান ধরলেন কে এই যে ধরতে হবে এমন কোনো কথা নেই, চাইলে অন্য কিছু ধরা যায়, পিও ধরা যায়, এমও ধরা যায়, আপনার ইচ্ছা। আপনি পুরোটা সমান সমান ধরলেন কে। আচ্ছা, তাহলে এই পুরোটা সমান সমান যদি আমি কে ধরি তাহলে এটা সমান সমান কি আমি কে লিখতে পারি লগ এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড সমান সমান কি কে লিখতে পারি। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি লগ এ সমান সমান কি কে ইন্টু ওয়াই মাইনাস জেড, কে ইন্টু ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এবার একটু মনোযোগ সহকারে দেখেন, আমি পুরোটা সমান সমান ধরলাম কে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি এইটা সমান সমান কে, অনুরূপভাবে লিখতে পারি কি এইটা সমান সমান কে, অনুরূপভাবে লিখতে পারি কি এইটা সমান সমান কে। আমরা প্রথম ক্লাসে কি শিখছিলাম যে লগারিদমের যখনই আমরা রিটার্ন ম্যাথ করব, যে কোনো একটা অংশের কাজ যদি বুঝতে পারি তাহলে বাকি সবগুলোর কাজও আমরা করতে পারবো। সুতরাং এগুলো নিয়ে কাজ করাটা আপনারা নিজেরাই পারবেন।
আচ্ছা লগ এ সমান সমান কি কে ইন্টু ওয়াই মাইনাস জেড। এইবার আপনার ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে আমরা কিছু একটা দ্বারা গুণ করব। এটারে আমরা গুণ করলাম মনে করেন উভয় পক্ষের এক্স দ্বারা। এখন আপনার মনে প্রথম প্রশ্ন রাখতে পারে ভাই এত কিছু থাকতে আপনি এক্স দিয়ে কেন গুণ করলেন, এটাই হচ্ছে বোঝা। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই টাইপের ম্যাথ আপনি সবগুলো পারবেন। আমি এত কিছু থাকতে এক্স দিয়ে কেন গুণ করছি। আচ্ছা দেখেন প্রথমে আসেন এক্স লগ এ, এটার কি লেখা যায় লগ এ টু দি পাওয়ার এক্স। এই এক্স লগ এ এটাতে কি লেখা যায় লগ এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা এটা সমান সমান কি এরকম সামথিং কিছু একটা হবে। এখন আমি যে এইটা লিখলাম, এটা লিখলাম কোথা থেকে এই লাইন থেকে। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এক্স দ্বারা গুণ করলাম। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আপনার প্রমাণ করতে বলছি কি এক্স ইন্টু বিওয়াই ইন্টু সিজেড। আচ্ছা তাহলে প্রথম অংশটা কি এক্স, আমার টার্গেট হচ্ছে আমি এই তিনটা অংশ থেকে এরকম তিনটা কিছু বানাবো। এটা দিলাম এক, এটা হবে দুই, এটা হবে কি তিন। আচ্ছা এরপর আমি কি করব এক দুই তিন যোগ করব। যদি এক দুই তিন যোগ করি তাহলে কি লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস লগ বি টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ সি টু দি পাওয়ার জেড। এরকম হবে না? এরকম হলে আপনি কি লিখতে পারেন লগ এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড, এরকম লিখতে পারেন না? তার মানে আপনার এখানে যেহেতু এ টু দি পাওয়ার এক্স আছে, এখানে থেকে এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমি যেহেতু লগ এ পাইছি, তাহলে আমি যদি এর এক্স দ্বারা গুণ করি, এক্স দ্বারা যদি গুণ করি তাহলে বিষয়টা কি লগ এ টু দি পাওয়ার এক্স হয় না? এই এ টু দি পাওয়ার এক্স মানে আপনি এই প্রমাণের অংশটুকু দেখবেন, এখানে এ টু দি পাওয়ার এক্স আছে, যেহেতু এ টু দি পাওয়ার এক্স উপরে এক্স আছে, তার মানে আপনি যদি এক্স দ্বারা উভয় পক্ষরে গুণ করেন তাহলে শুধুমাত্র কি লগ এ টু দি পাওয়ার এক্স এরকম স্ট্রাকচার দ্বারায়। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে এইটা হচ্ছে আমার এক, অনুরূপভাবে এখান থেকে হবে দুই, এখান থেকে হবে তিন। এখন এক দুই তিন যোগ করবেন, তাইলেই রেজাল্ট শেষ। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল ওয়ান ডান। আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি কি থিমটা বুঝাইতে পারছি? এক্সাম্পল ওয়ানের থিমটা কি আমি বুঝাইতে পারছি কিনা এটা একটু সবাই কমেন্টস করেন তো। এটা হবে তখন এক, অনুরূপভাবে এটা সমান সমান কি কে কে, তখন আসবে কি লগ বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান কি কে ওয়াই ওয়াই মাইনাস জেড। এরকম করে আপনি প্রত্যেকটা জিনিস দ্বারা করাবেন, দ্বারা করে তারপর এক দুই তিন যোগ করে দিবেন। এক্সাম্পল ওয়ানটাকে আমি বুঝাইতে পারছি কিনা? আচ্ছা এক্সাম্পল ওয়ান ডান লিখতে লিখতে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যারা একটু কম বুঝছেন তাদের জন্য। এবার আসেন এক্সাম্পল নাম্বার দুই। আচ্ছা একটু ভাই মনোযোগ সহকারে দেখেন। এবার আপনার বলছে এটা ইজুকাস টু এরকম হলে এটা দেখাইতে বলছে। আচ্ছা আমাদের গল্পকে এই ধরনের যখনই কোনো কোশ্চেন আসবে আপনি পুরোটা ধরবেন। আচ্ছা এই পুরোটা আমি কি ধরবো? আমি যে কোনো কিছুই ধরতে পারি। আমি একটা কমন জিনিস মনে রাখলাম যে আমি এটা পুরোটারে ধরলাম কে। আচ্ছা যদি পুরোটারে কে ধরি তাহলে এটারে কি লেখা যায় লগ এ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর সমান সমান কি কে। আচ্ছা বা লগ এ সমান সমান কি কে ইন্টু কিউ মাইনাস আর আর গুণ করলাম। এখন এখানে দ্বারা করানোর পরেই আপনার টার্গেট হচ্ছে কিছু একটা দ্বারা গুণ করব। আচ্ছা গুণ করব কি দিয়ে? আপনার
যেহেতু প্রথম অংশ নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনার গল্প কি প্রথম অংশ নিয়ে। প্রথম অংশটা কি, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর। আচ্ছা, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, এই জিনিসটা যদি আপনার বানাইতে হয়, মানে কি আপনার টার্গেট কি, এটারে এ টু দি পাওয়ার আরও সোজা করে দিই, এরকম কিউ প্লাস আর বানাবেন। আপনার টার্গেট কি, এটারে লগ এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বানাবেন। আচ্ছা, যদি এরকম বানাইতে চান তাহলে এই পাওয়ারটা কি সামনে থাকে না? আমার কথাটা কি ভাই বুঝতেছেন সবাই? আপনি আরও সোজা করে দিলাম, প্রথমে এক লাইন বাদ দিয়ে লেখেন যে আপনার টার্গেট হচ্ছে এই জিনিসটা বানানো। এই জিনিসটা যদি বানাতে চান তাহলে কি লগ এ টু দি পাওয়ার কিউ প্লাস আর হবে না, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর। তাহলে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর যদি হয়, পাওয়ারটা কি সামনে আসে না? তার মানে কি এই অংশটার আপনি কি করবেন, উভয় পক্ষের কিউ প্লাস আর দ্বারা গুণ করবেন। আমি কি বুঝাইতে পারছি? এতটুক জিনিস বোঝাটাই হচ্ছে ম্যাথ। এতটুক যদি বুঝতে পারেন তাহলে এই ধরনের ম্যাথ আপনি সবগুলাই পারবেন, যে জাস্ট শুধু কি দ্বারা গুণ করতে। তাহলে এটা সমান সমান কি আসে, কে ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটার নাম্বার দেন 1। আচ্ছা, দিলাম 1। অনুরূপভাবে আমার কি এটা দেখানোর দরকার আছে ভাইয়া? অনুরূপভাবে এই যে এটা সমান সমান কি কে লেখা যায়, তাহলে এখান থেকে আসে কি লগ বি টু দি পাওয়ার, এই জায়গায় আবার কি আর প্লাস পি করতে হবে, তাহলে আসবে কি কে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটার নাম্বার দিলেন 2। অনুরূপভাবে এইটা দিয়ে দিলেন নাম্বার 3। আচ্ছা, যখনই এই জিনিসগুলো গুণ আকারে থাকে তখন আপনার কাজ কি আপনি জানেন কি, লগ এ প্লাস লগ বি, এই দুইটারে যদি যোগ করেন লগ আকারে দুইটা জিনিসে, তাহলে কি আপনি লগ এ বি পাচ্ছেন না? আমার কথা কি বুঝতে পারছেন? যখনই গুণ আকারে 1 থাকবে তখন কি করবেন, যা বাইর করছেন প্রত্যেকটা সমীকরণে যোগ করে দেবেন 1 প্লাস 2 প্লাস 3। তারপর নর্মাল বাংলা ক্যালকুলেশন, যেগুলো আপনারা প্রিলিতেও শিখছেন। আমি কি বুঝাইতে পারছি? থিমটা কি বুঝছেন? থিমটা যদি বুঝে থাকেন 3 নম্বর কোশ্চেনটা একটু কারেকশন করে নেন। 3 নম্বর কোশ্চেনটা একটু কারেকশন করে নেন, আর আমাকে একটু ফিডব্যাক দেন আপনারা 3-4 পারবেন কিনা। 3 আর 4 একটু দেখেন তো এক নজর, যে কি গুণ করতে হবে। 3 নম্বরের প্রমাণটা একটু কারেকশন করে নেন। এত ইজুকাস্ট হলে দেখান যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড বলছে না, এটা হবে এরকম। দেখান যে এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। 3 নম্বরে এইটা দেখাইতে বলছে, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। 3 নম্বরে এটা দেখাইতে বলছে, কেউ যদি না বুঝে থাকেন 3 নম্বরটা একটু দেখাই দেই, একবার বললেই হবে। আপনি তো কোশ্চেন দেখে বুঝতে পারতেছেন যে ভাইয়া এই যে এতটুক দ্বারা প্রথমটারে গুণ করা লাগবে। আপনি তো কোশ্চেন দেখে এখন বোঝার কথা যে এই জিনিসটা দেয়া আছে প্রথম অংশটারে এটা দ্বারা গুণ করতে হবে, মানে কি প্রশ্ন দেয়া আছে কি লগ আচ্ছা, এইবার কিন্তু আর ভাইয়া ধরা যাবে না, কে ধরা যাবে না, কারণ বেস তো কে দেয়া আছে। তাহলে আপনার আমি শিখেছিলাম কি পুরোটা সঙ্গে সঙ্গে আমি কিছু একটা ধরবো, এটা এক্স ধরেন, এ ধরেন, বি ধরেন, সি ধরেন, পি ধরেন, কোনো সমস্যা নেই, আপনি স্বাধীন ইচ্ছা। এরপরের গল্প কি এটা সঙ্গে সঙ্গে এইটা, তার মানে কি লগ বা এই পর্যন্ত কি ঠিক আছে? এরপরের গল্পকে আমি কি দ্বারা গুণ করব বোঝার জন্য কিচ্ছু না, শুধু এই জায়গায় দেখেন উপরে পাওয়ারটা কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তার মানে উভয় পক্ষের আপনি এটা দ্বারা গুণ করেন। গুণ করলে লাভ কি, এতটুকু আবার একটা ফর্মুলায় পড়ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। এবার 1 2 3 তিনটা সমীকরণ দাঁড়াবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই 1 2 3 যোগ করে দিবেন। আমি কি ভাই বুঝাইতে পারতেছি? যদি পুরো বিষয়টা বুঝে থাকেন সবাই একটু লেখেন 1 থেকে 4 অল ডান। অনেকেই আমাকে কমেন্টসে বেশ কয়েকজন দাবি করতেছেন ভাইয়া ম্যাথগুলো পুরোটা সলভ করে দিলে আমার জন্য ভালো হয়। এখন ভাই বিষয়টা হয়ে গেছে কি, যদি ম্যাথটা আমি পুরোটা ধরে সলভ করি, আমি কিন্তু খুব স্লো পড়াচ্ছি, তারপর এক একটা চ্যাপ্টার শেষ করতে অনেকদিন সময় লাগবে। এখন যারা একটু দুর্বল তারা একটু, যারা ভালো পারে তাদের নোটের একটু হেল্প নেন, অথবা আপনার গাইড বইগুলো তো বোর্ড বইয়ের ম্যাথ। আমি দেখি আগামী ক্লাসে আপনাদের একটা ভালো
কোনো বই কিনা যায় কিনা এটা সাজেস্ট করব। আমরা 9-10-এ যে বইগুলো ফলো করতাম ম্যাথমেটিক্সের জন্য, এরকম কোনো বই দেখি ফলো করার মতো বলা যায় কিনা। একটু নিজের দায়িত্ব নিতে হবে, নাহলে ভাই অনলাইনে এত কিছু যদি সব সমাধান করতে যাই আমি কোর্স শেষ করতে পারবো না, একদম ফ্রাঙ্কলি স্পিকিং। এখানে আমি আপনাদের ম্যাথগুলো যদি সুন্দর করে একটু বুঝিয়ে দিই, আর বোর্ডের বই যে ম্যাথ এগুলো সরাসরি আসতে পারে, চেঞ্জ করে আসতে পারে। আপনি শুধু সরাসরি কীভাবে আসে এইভাবেই যদি শিখেন তা তো মুখস্থ শিখে হয়ে গেল, তখন কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে দিলে ধরতে পারবেন না। আমি থিমটা বুঝাচ্ছি যে এই জায়গাতে এরকম y² + yz + z² থাকবে, এমন কি কোনো কথা আছে? এর জন্য সবাই একটু পরস্পরের সাথে হেল্প নেন, যেহেতু রিটেন ক্যান্ডিডেট একটু তো স্মার্ট হইতে হবে। 2-4 জন একটু ম্যাথ উইক, তাদের জন্য একটু সমস্যা, এটা আমি নিজেও দেখতেছি কমেন্টসে 2-4 জনের সমস্যা হচ্ছে, কিন্তু এই প্রসিডিউরের সাথে আমাদের আগাতে হবে ইনশাল্লাহ। এরপর আমরা একটু আগানোর পর না হয় যারা একটু দুর্বল তাদের জন্য এক্সট্রা কিছু ক্লাস নিলাম, সেটা ভিন্ন জিনিস। আচ্ছা, অল ডান হয়েছে। তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত আশা করি পারবো। এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। সব কিছুর গল্পই এক, শুধুমাত্র প্রশ্নটা চেঞ্জ। আচ্ছা, এক্সাম্পল 5-এ কি বলছে একটু দেখি। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, আপনারা কি বলছে, সামথিং কিছু একটা দিছে দিয়ে কিছু একটা প্রমাণ করতে বলছে। সামথিং কিছু একটা দিছে দিয়ে কিছু একটা প্রমাণ করতে বলছে। আমাদের প্রথম গল্প ছিল কি, যা দেয়া থাকবে এটা আমরা সমান কিছু একটা ধরবো। আচ্ছা, এটা আপনার স্বাধীন, যে কোনো কিছুই ধরতে পারেন, শুধুমাত্র এখানে যা আছে সেটা ধরা যাবে না। আচ্ছা, তাহলে এই পুরোটা সমান আমি কি ধরলাম, পি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আপনার শুধুমাত্র ভাইয়া একটা অংশ যদি বুঝতে পারেন, বাকি সবগুলো হচ্ছে একই জিনিস। একটা অংশ যদি আপনি ধরতে পারেন, বাকি জিনিসগুলো একই জিনিস। তাহলে এই জিনিসটা সমান আমি কি লিখতে পারি, পি। এটা সমান আমি কি লিখতে পারি, পি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এটা আসে কি, এ বি লগ কে, এ বি সমান কি, পি ইন্টু এ প্লাস বি, বা লগ কে এ বি সমান পি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। আচ্ছা, এখন বিষয়টা দেখেন ভাই, আগের ম্যাথগুলোতে আমরা কি করছিলাম, সামথিং কিছু একটা এখান থেকে দেখা বের করছিলাম, যে এ টু দি পাওয়ার সামথিং যা ছিল ওটা দ্বারা গুণটুন কিছু একটা করছি। কিন্তু এই জায়গায় দেখেন, এখানে আসছে কি, লগ কে এ বি সমান কি, পি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি, সামথিং একটা কমপ্লেক্স স্ট্রাকচার। তার মানে আপনার কি এখানে এখন যাওয়ার সুযোগ আছে? আচ্ছা, নাই। তাহলে এখন বিষয়টা দেখেন, আপনি এটা কি লিখতে পারেন, আমি একটু সরাসরি লিখে দিচ্ছি, লগ কে এ প্লাস লগ কে বি, এটা সমান লেখা যায়। আচ্ছা, এই লাইনটা আমি কিভাবে লিখছি আমি একটু দেখাই দিতেছি, এই জিনিসটা একটু দেখেন, লগ কে এ বি, এটার কি লেখা যাবে, লগ এ প্লাস লগ বি, এতটুকু মানে কি, লগ এ বি, দ্যাট মিনস হচ্ছে লগ কে এ প্লাস লগ কে বি। আচ্ছা, এই লাইনটা যদি আপনি একটু ভাঙেন, তাহলে কি, পি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। আচ্ছা, তাহলে কি লেখা যায়, পি এ ডিভাইডেড বাই এ বি প্লাস পি, এই লেখা যায় না, এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। এটারে যদি আপনি একটু সেপারেট করে লিখতে চান, তাহলে কি, এ ডিভাইডেড বাই এ বি প্লাস বি ডিভাইডেড বাই এ বি। তাহলে এই কাটা যায়, এই বি কাটা যায়, তাহলে ফাইনালি থাকে কি, পি ইন্টু 1/b প্লাস 1/s, এই দ্বারায়।
আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? বিষয়টা দেখেন, আপনার আসছে কি লগ কে এ বি। আগে যখন 1 2 3 4 করছিলাম তখন আমি এই পর্যন্ত আসার পর সামথিং কিছু একটা দ্বারা গুণটুন করে দিছি, কিন্তু এইবার ঝামেলাটা হচ্ছে আপনার আসছে কি লগ কে এ বি। তাহলে আপনি কি কোনো কিছু দ্বারা গুণটুন করার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আপনি এখন নর্মাল প্রসিডিউরে আগান। প্রসিডিউর কি লগ কে এ বি, এটা কি লগ এ বি সূত্র। তাহলে লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা একটু ভাইয়া এখন থেকেই সব একটু ক্যালকুলেশনগুলো ফাস্ট করার চেষ্টা করা শুরু করেন। এই দেখেন পি এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি, এটা যদি সেপারেট করে লিখেন, মানে আপনি এতদিন এইভাবে করতেন, এই জিনিস যদি আপনার কাছে থাকতো তখন আপনি কি করতেন? এ বি হচ্ছে আপনার লসাগু, তাহলে উপরে আসতো কি এ প্লাস বি, এই আসতো না। এখন এটা একটু ভাঙা লেখা শিখেন, এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি রে লেখা যায় কি এ ডিভাইডেড বাই এ বি প্লাস বি ডিভাইডেড বাই এ বি, তার মানে আলটিমেটলি কি পি ইন্টু 1/b প্লাস 1/a। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো, বুঝছি। আপনার টার্গেট কি? একটা অংশ বোঝা। এই অংশটা আপনি যা করছেন বাকি জিনিসগুলো সব তোতা পাখির মতো তাই করবেন। মানে কি এটা সমান সমান পি ধরবেন। বিষয়টা একটু দেখেন, আপনি যদি প্রথম অংশটুকু শুধু বুঝে থাকেন তাহলে বাকি অংশগুলো আপনি শুধু একই রুলস করবেন। দেখেন রুলস কি, বিসি, এখন এটা সমান সমান পি, এটার সাথে এটা গুণ করবেন, করছেন, করে বিসি দ্বারা ভাগ করবেন, করছেন, করলে ফাইনালি আসবে কি লগ কে বি প্লাস লগ কে সি, এটা সমান সমান কি পি আসবে 1/c প্লাস 1/b। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। অনুরূপভাবে ওইটা দিয়ে করবেন কি সমীকরণ নম্বর 3। আমি কি বুঝাইতে পারছি? এই পর্যন্ত যদি বুঝে থাকেন, মানে ফার্স্ট অংশটা যদি আপনি বুঝে থাকেন, সেকেন্ড আর থার্ড অংশে ঠিক ফার্স্ট অংশে আপনি যা করছেন তাই করবেন। করলে আপনি 3টা সমীকরণ দাঁড়াবে। এটা হচ্ছে সমীকরণ নম্বর 1, এটা হচ্ছে সমীকরণ নম্বর 2, এটা হচ্ছে সমীকরণ নম্বর 3। এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করেন তো। এই পর্যন্ত কি বুঝছেন নাকি একটু কমেন্টস করেন তো। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন ভাই, আমি এখন একটু 3টা জিনিস একটু লিখতেছি, এটাকে একটু মুছে দেই আপনাদের বুঝার সুবিধার্থে। ক্যালকুলেশনটা একটু নিজেরা করা শিখেন ভাই, আমি তো ম্যাথের বেসিকটা বুঝিয়ে দিতেছি, ক্যালকুলেশনটা একটু নিজেদের দায়িত্ব নিতে হবে। ক্যালকুলেশনটা আসলে খুব টাফ, বোর্ডের অল্প রেঞ্জে বুঝিয়ে দেওয়া। আচ্ছা, আমরা 3টা জিনিস দ্বারা করছি, আমি একটু 3টা জিনিস লিখি কি কি দ্বারা করাইছি। এটা আমরা প্রথমটা দিয়ে পাইছিলাম, এইটা পাবো দ্বিতীয়টা দিয়া, এগুলো তো সবাই বের করা বুঝছেনি, আমি তো প্রসিডিউর দেখাই দিলাম। আচ্ছা ভাইয়া, আচ্ছা এরপরের গল্প কি 1 2 3 যোগ করবেন। আমরা এই 3টা জিনিস বের করলাম। এটা ওই ফার্স্ট স্ট্রাকচারের অংশ দিয়ে পাইছি, এটা সেকেন্ডটা দিয়ে পাইছি, এটা তৃতীয়টা দিয়ে পাইছি। আচ্ছা, এখন আপনি দেখেন ভাই বিষয়টা বলছেন, আগে যখন আমরা অঙ্ক করছিলাম তখন কি 1 2 3 যোগ করছি, তারপরে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। কিন্তু এইবার ঝামেলাটা হচ্ছে কি দেখেন, প্রত্যেকটা কিন্তু 2টা করে উপাদান না, প্রত্যেকটা 2টা করে উপাদান না। লগ কে এ প্লাস লগ কে বি, লগ কে বি প্লাস লগ কে সি প্লাস লগ কে সি প্লাস লগ কে এ, এই 3টা যদি আমি যোগ করি, যোগ করলে ফাইনালি আমার আসবে লগ কে এ প্লাস লগ কে বি প্লাস এটা দিলাম সমীকরণ নম্বর 4। এটা কি যোগ করা পারবেন না? এটা তো যোগ করবেন নর্মাল, যোগ করলে কি সবগুলো 2টা 2টা করে আসবে, এই জায়গায় সব আসবে 2টা করে। এই জিনিসটা যদি যোগ কেউ করতে না পারেন, আমি একটু যোগটা দেখিয়ে দিই।
এই অংশটার যোগটা একটু দেখেন সবাই, যদি কেউ কম পারেন। পি ইন্টু 1/b প্লাস 1/a প্লাস পি ইন্টু 1/c প্লাস 1/b প্লাস পি ইন্টু 1/a প্লাস 1/c। আচ্ছা, এইটার যোগটা একটু দেখেন, এটার কি লেখা যায়? p/b প্লাস p/a প্লাস p/c প্লাস p/b প্লাস p/a প্লাস p/c, এই লেখা যায় না? এই যোগটা দেখাচ্ছি, এই p দ্বারা পুরোটারে গুণ করেন, p ইন্টু 1/b প্লাস 1/a পুরা দ্বারা যদি গুণ করেন তাহলে কি p/b প্লাস p/a প্লাস এই p দ্বারা যদি পুরোটারে গুণ করেন p/c প্লাস p/b প্লাস এই p দ্বারা যদি পুরোটারে গুণ করেন তাহলে কি p/a প্লাস p/c। তাহলে সবগুলো কি দুইটা করে আসতেছে না? p/b দুইটা, p/a দুইটা, p/c দুইটা। আচ্ছা, এখান থেকে আপনি যদি 2p কমন নেন তাহলে 1/b প্লাস 1/a প্লাস 1/c আসে না? আসছে? আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে কি 2p ইন্টু 1/b প্লাস 1/a প্লাস 1/c। অনুরূপভাবে এই তিনটার যোগ করলে সবগুলা কি দুইটা করে আসে না? তখন এই পুরোটা দ্বারাই কি 2 ইন্টু এত, আর এটা দ্বারা কি 2p ইন্টু এত, এই দুই দুই কাটা, তাহলে ফাইনালি আসে এইটা। ক্যালকুলেশনটা কি বুঝছেন? কিচ্ছু না, আপনি 1 2 3 যোগ করবেন, যোগ করে প্রত্যেকটার সাথে পি দ্বারা পুরোটারে গুণ করে দিবেন। এইবার হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশনটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো ক্যালকুলেশন ডান। ক্যালকুলেশনটাকে আমি বুঝাইতে পারছি? 1 2 3 শুধু যোগ করবেন, পিওর যোগ। যদি কেউ না বুঝে থাকেন আমি পাশে এটা দেখাইও দিছি প্রসিডিউরটা। ভাইয়ারে এই অঙ্ক যদি আমি ফুল করাইতে যাই 15 মিনিট সময় লাগবে অনলাইনে, আমি তাহলে কোর্স শেষ করবো কিভাবে? কথা কি বুঝছেন? প্রসিডিউর কি বুঝছেন? ক্যালকুলেশনটা যদি বুঝে থাকেন একটু লেখেন তো সবাই, সি ডান। ক্যালকুলেশনটা কি বুঝছেন? সি ডান। আচ্ছা, সি ডান যদি হয়ে থাকে এবার আমাদের ম্যাথ খুব ইজি হয়ে গেছে। দেখেন, দেখি সূচক থেকে আরেকটু সিস্টেমিক হয়ে আগান যায় কি না। আগামী ক্লাস থেকে তো সূচক পড়াবো। আচ্ছা, এবার ভাই বিষয় দেখেন, আপনার সমীকরণ দাঁড়িয়েছে কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখেন, আপনারা আমি একটু নর্মাল সহজ হিসাবে বুঝাই। এইটা হচ্ছে a প্লাস মনে করেন b, এটা হচ্ছে মনে করেন b প্লাস c, এটা হচ্ছে মনে করেন c প্লাস a, আর এইটা হচ্ছে কি a প্লাস b প্লাস c। আপনি লগের কথা ভুলে যান, মনে করেন একটা জিনিস দেওয়া ছিল a প্লাস b সমান সমান এত, একটা ছিল b প্লাস c সমান সমান এত, একটা ছিল কি c প্লাস a সমান সমান এত, মাথায় রাখেন। এই যদি হয় ঘটনা, আরেকটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু এত। এটার নাম্বার দিলাম 1, এটার নাম্বার দিলাম 2, এটার নাম্বার দিলাম 3, এটার নাম্বার দিলাম মনে করেন 4। আচ্ছা, এখন আপনার টার্গেট হচ্ছে a b c, এই তিনটা জিনিসের মান বের করবেন। a b c এই তিনটা জিনিসের মান বের করবেন। আচ্ছা, তাহলে কি করতে পারেন দেখেন, আপনি এই 4 নম্বর থেকে a প্লাস b প্লাস c এটা থেকে যদি 1 নম্বরে বিয়োগ করেন, a প্লাস b প্লাস c এটা হচ্ছে 4, 4 থেকে যদি 1 বিয়োগ করেন তাহলে আসে কি দেখেন a প্লাস b প্লাস c মাইনাস a মাইনাস b, তাহলে a a কাটা b b কাটা c আসে। a প্লাস b প্লাস c এই 4 নম্বর থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কি c আসে। আচ্ছা, আবার 4 নম্বর থেকে যদি 2 নম্বর বিয়োগ করেন তাহলে a প্লাস b প্লাস c মাইনাস b মাইনাস c, b আর c বাদ দেন তাহলে কি a পান। আবার a প্লাস b প্লাস c থেকে যদি আপনি 3 নম্বরে বিয়োগ করেন 4 থেকে, তাহলে c আর a বাদ যায়, তাহলে থাকে কি b। তাহলে a b c এই প্রত্যেকটার মান যদি আমি বের করতে চাই, a b c মানে কি এখানে a মানে হচ্ছে log বেস k, ইনপুট হচ্ছে a, b মানে হচ্ছে আর c মানে হচ্ছে এই। তাহলে a b c এর এখন আমি যদি এই অংশটুকু বের করতে চাই তাহলে কি করবেন? একবার 4 থেকে 1 বিয়োগ করবেন, একবার 4 থেকে 2 বিয়োগ করবেন, একবার 4 থেকে 3 বিয়োগ করবেন। বিয়োগ করলে একবার পাবেন লগ a, একবার পাবেন লগ b, একবার পাবেন লগ c, তারপর দেখবেন তিনোটাই সমান। আমার কথা কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া?
ক্লিয়ার? তাইলে আপনার টার্গেট কি এখন? এ বি সি এর মানগুলো বাইর করার পর আপনি দেখবেন তিনোটাই সমান লিখতে পারতেছেন। আমার কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 5 ডান। আর আমি একটু তাহলে সামারিটা বলে দিই, সামারিটা কি করছি। আপনি বেসিক তো বুঝছেন, যদি বেসিকটা বুঝে থাকেন প্রথম কাজ অংশ ছিল 3টা। আমাদের ম্যাথটা দেখে অনেকের অনেক কঠিন মনে হতে পারে, ম্যাথটা আসলে মোটেও কঠিন না। কনসেপ্টটা কি, আমার অংশ ছিল 3টা, তাহলে 3টা অংশ থেকে আমি প্রথম অংশ যেটা সেটা পি ধরলাম, ধরে কিছু একটা বের করলাম, বের করে আমি উপাদান পাইছি 2টা। যখনই আপনি উপাদান 2টা করে পাবেন জোড়ায় জোড়ায়, এ প্লাস বি পাইছেন, বি প্লাস সি পাইছেন, সি প্লাস এ পাইছেন, আমার অলওয়েজ টার্গেট ছিল কি 1 2 3 এর যোগ করলেই আমি ম্যাথটা সলভ করে ফেলছিলাম আগে। কিন্তু এবার ঝামেলা হয়েছে কি, যেহেতু 2টা করে পাইছি এই জন্য 4 নম্বর যে ইকুয়েশনটা বের হয়েছে এখান থেকে আবার আমি প্রত্যেকটারে আলাদা আলাদা বিয়োগ করছি। সাইড থেকে একবার 1 বিয়োগ করছি, সাইড থেকে একবার 2 বিয়োগ করছি, সাইড থেকে একবার 3 বিয়োগ করছি। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বিয়োগ করলে আমি এ বি সি পাবো। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। আচ্ছা, এক্সাম্পল 5 যদি ডান হয় আমি 6 নম্বরটা সবার শেষে করাবো আজকের ক্লাসের। এখন হচ্ছে আমি কয়েকটা ম্যাথ করাই নাই, যেই ম্যাথগুলো করাই নাই সেগুলো আমি এখন একটু দেখাই দেবো। তার আগে সবাই একটু তাহলে লেখেন তো টাইপ 6 ডান আছে নাকি? টাইপ 6-এর 6 আমি একটু পরে করাচ্ছি, টাইপ 6-এর 6 আমি সবার শেষে করাচ্ছি। 3-4টা ম্যাথ বাকি ছিল, ওই ম্যাথগুলো আমি একটু শেষ করি, তারপর হচ্ছে আমি টাইপ 6 করাচ্ছি, মানে 6 নম্বর ম্যাথটা করাচ্ছি। টাইপ 6 ডান হয়েছে নাকি? একটু সবাই কমেন্টস করে জানান তো টাইপ 6 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন টাইপ 6 ডান হয়েছে নাকি? 6 নম্বর এক্সাম্পলটা একটু পরে করাবো, এখন 2-3টা ম্যাথ বাকি ছিল সেগুলো একটু দেখাই দিই। আচ্ছা, টাইপ 6 যদি ডান হয় এখন যে ম্যাথগুলো করবো এগুলো খুব ইজি ম্যাথ, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন তাহলেই পারবেন। আর আমরা হচ্ছে জানুয়ারি মাস থেকে সপ্তাহে 4 দিন করে ক্লাস নেবো, কারণ 3 দিন করে নিলে হচ্ছে একটু ফাস্ট পড়ানো লাগে, আর অনেকেরই একটু দুর্বলতা যেহেতু আছে, আমরা আর একটু সময় নিয়ে পড়াতে হবে। এর জন্য জানুয়ারি মাস থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা সপ্তাহে 4 দিন পড়বো, তখন আর একটু সলভ টল বেশি করা যাবে। কারণ যেই কয়জন একটু কম পারেন তাদেরও তো দায়িত্ব নিতেই হবে, কিছু তো করার নাই। আচ্ছা, এবার আসেন প্রথমে টাইপ 1-এর এক্সাম্পল নাম্বার, টাইপ 1 এক্সাম্পল নাম্বার 7। আমি কয়েকটা ম্যাথ করাই নাই, সেই ম্যাথগুলো একটু দেখাই দিচ্ছি। টাইপ 1-এর এক্সাম্পল নাম্বার 7। এক্সাম্পল নাম্বার 7-এ কি বাম পক্ষ বলছে আর প্রমাণ করতে বলছে কি, আচ্ছা প্রথমে আসেন এই কোশ্চেনটা হচ্ছে এক্সেপশনাল একটা কোশ্চেন। এটা খুব সম্ভবত কোন বিসিএসে আসছে? 38তম লিখিততে। ম্যাক্সিমাম এই কোশ্চেনটা পারার কথা না, কারণ এটা একটু পেঁচানো অঙ্ক। একটু জিনিসটা বোঝেন, এই চিহ্নটা মানে কি? এই চিহ্নটা মানে হচ্ছে সামেশন। সামেশন মানে হচ্ছে সমষ্টি। আচ্ছা,
এই চিহ্নটা মানে হচ্ছে কি সামেশন, সামেশনের বাংলা হচ্ছে সমষ্টি। আচ্ছা, কার সমষ্টি বের করতে বলছে? এক্স আই। বিষয়টা ভাই বুঝেন, এটা কিন্তু ইজি কোশ্চেন না। আচ্ছা, ঠান্ডা মাথায় একটু বোঝেন। আপনারা কিছু একটা সমষ্টি বের করতে বলছে, কার সমষ্টি বের করতে বলছে? এক্স আই এর সমষ্টি। আচ্ছা, এখানে আই এর মান হতে পারবে 1 থেকে n পর্যন্ত। প্রশ্নটাকে বোঝেন, এটা হচ্ছে বিশেষ করে আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য অনেক কঠিন কোশ্চেন। সামেশন দিয়ে বলছে আই ইকুয়ালস টু 1 n এক্স আই। এটার বাংলাটা আগে বোঝেন। বাংলাটা হচ্ছে এই যে নিচে যেই মানটা দেওয়া থাকে, এটা হচ্ছে আই এর সর্বনিম্ন মান, আই এর সর্বনিম্ন মান। আর উপরে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে এই পর্যন্ত যাইতে পারবেন, এটা হচ্ছে সর্বোচ্চ মান ধরতে পারেন। বা থিমটা বুঝেন, আপনার সামেশন দিয়ে, এরকম সামেশন দিয়া এই জায়গায় কিছু একটা দিছে, দিছে মানে কি আই এর মান কত দিয়ে শুরু হয়েছে? 1 দিয়ে শুরু হয়েছে, শেষ হবে কোথায়? n দিয়া। তার মানে মান শুরু হয়েছে 1 দিয়া, তাহলে 1 এর পরের মান হইতে পারে কি 2, 2 এর পর হইতে পারে কি 3, 3 হইতে পারে পরে হইতে পারে কি 4। ওইতে হইতে কোন পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে। আমার কথাটাকে বুঝছেন? এই বাংলাটা মানে হচ্ছে আই এর মান 1 থেকে শুরু হইয়া শেষ হয়েছে কোন পর্যন্ত? n পর্যন্ত। আচ্ছা, এক্স আই। আচ্ছা, তার মানে এখন আপনি এই এক্স আই এর জায়গায় ভ্যালুগুলো বসানো শুরু করেন। আমি এক্স আই এর জায়গায় মানগুলো বসানো শুরু করি। আই এর মানটা, আই এর মান কত দিয়ে শুরু হয়েছে? 1 দিয়ে শুরু হয়েছে। 1, 2, 3। আচ্ছা, কোন পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে। এই পর্যন্ত কি ঠিক আছে? আপনি আই এর মানগুলো বসানো শুরু করেন। আই এর মান শুরু হয়েছে কি দিয়ে? 1 দিয়ে। 1 দিয়ে কোন পর্যন্ত গেছে? n পর্যন্ত গেছে। তার মানে 1, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এই যদি হয় ঘটনা, এইবার আবার আপনি জানেন কি লগ x1 ইন্টু x2, মনে করেন এটা যদি দিতে, এটা আপনি কি লিখতে পারেন? সূত্র অনুসারে কি আপনি এই লিখতে পারেন না? লগ x1 ইন্টু x2 মানে কি? লগ x1 প্লাস লগ x2। তাহলে এটা কি লেখা যায়? লগ এ x1 প্লাস লগ এ x2 প্লাস লগ এ x3 প্লাস লগ এ xn। এই লেখা যায় না? বিষয়টা বুঝছেন? আপনারা কি বলছে যে আই এর মান শুরু হয়েছে 1 থেকে কোন পর্যন্ত গেছে? n পর্যন্ত। তাহলে আপনি আই এর মান কি একবার 1 বসাবেন, একবার 2 বসাবেন, একবার 3 বসাবেন। 1 বসাইলে কি x1, 2 বসাইলে কি x2, 3 বসাইলে কি x3, n বসাইলে কি xn। এই পর্যন্ত ঠিক আছে? এখন লগের ফর্মুলা অনুসারে কি লেখা যায়? যে গুণ আকারে যখন থাকে এগুলো কি যোগ আকারে লেখা যায় না? তার মানে কি লগে x1 প্লাস লগে x2 প্লাস লগে x3, এরকম করে কোন পর্যন্ত? লগে xn। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন এইটা সমান সমান আবার আমি এটা কিভাবে লিখলাম দেখেন। আমি আপনাদের ফর্মুলা শিখেছিলাম কি? আমি আপনাদের ফর্মুলা শিখেছিলাম কি? লগ এ প্লাস লগ বি। এটা তীর চিহ্ন দিয়ে কি লগ এ বি লেখা যায় না? প্রিলির ক্লাসে মনে পড়ে? তার মানে এই যে একাধিক উপাদানের যে যোগ, এটার আবার কি গুণ আকারে লেখা যায় না? যায়। আচ্ছা, এখন দেখেন আপনি এই জায়গার উপাদানগুলো কি x1 প্লাস x2 প্লাস x3 কোন পর্যন্ত গেছে? xn পর্যন্ত। তার মানে এটা কি সমষ্টি? তাহলে এই সমষ্টির মান আই দিয়ে শুরু হয়েছে কি 1 দিয়া, শেষ হয়েছে কোথায়? n দিয়া। তাহলে এটা কি লেখা যায়? লগে xi। আমি কি কথা বুঝাইতে পারছি? আমার কথা কি বুঝছেন? এই লাইন থেকে এই লাইনটা যদি না বোঝেন সরাসরি এটা এরকম লিখে দিবেন। মানে হচ্ছে এখান থেকে আপনি আই এর ভ্যালু কনভার্ট করে এখানে আনছেন, তারপর এটা ফর্মুলাতে ফেলছেন। এই জিনিসটা সমান সমান এটা লেখা যায়। কারণ আপনি যদি এখন আবার উল্টা করেন, 1 করে বসান, বসে এরকম ভেঙে আবার লিখতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যদি এখান থেকে এই লাইন না বোঝেন, সরাসরি ভবিষ্যতে এই টাইপের কোনো ম্যাথ যদি আসে বসাই দিবেন। এটা যদি বুঝে থাকেন, এটা খুবই কঠিন কোশ্চেন। কারণ এই চিহ্নই ম্যাক্সিমাম জানে না, জানার কথাও না। এটা কি বুঝছেন? বুঝলে লেখেন এক্সাম্পল 7 ডান। এই ধরনের কোশ্চেন আসলে পরীক্ষায় বিপদে পড়ে যাবেন। এটা কি বুঝছেন? আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? এটি সামেশনের গল্পটি, এটা কি বুঝাতে আমি সক্ষম হয়েছি? সমষ্টির নিয়মটা আরেকবার বলবো। আচ্ছা, এটা আমি আরেকবার একটু বুঝাবো। আমি আরেকটু ম্যাথটুক শেষ করি, আমি ক্লাসের শেষে এই ম্যাথটা আরেকবার দেখাবো, সমস্যা নাই। এটা ক্লাসে শেষে, কারণ অনেকে যেহেতু বুঝে গেছেন
এখন আরেকবার বললে অনেকের ধৈর্য নষ্ট হবে। আমি এই ম্যাথটা আরেকবার বুঝাবো, আমাকে মনে করে দিন, কোনো সমস্যা নেই, ক্লাস শেষ হলে। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, আমাদের আর বাকি ছিল টাইপ 3-র এক্সাম্পল নাম্বার 4। এটা আপনারা সবাই নিজেরা পারবেন। এক্সাম্পল 4টা আমি একটু জাস্ট ধরে দিতেছি। টাইপ 3-র এক্সাম্পল 4 আমি এই 7 নম্বর ম্যাথটা আরেকবার করাবো, এটা আমি আরেকবার করাবো। আচ্ছা, এবার আসেন টাইপ 3-র এক্সাম্পল নাম্বার 4। এটা আপনারা নিজেরাই পারবেন, এটা আমি জাস্ট একটু দেখানোর জন্য দেখাচ্ছি। আচ্ছা, বলছে এটা সমান সমান এটা দেখাইতে বলছে। আচ্ছা, প্রথমে আসেন, আপনি বলছে কি a ইন্টু লগ কে বি মাইনাস লগ কে সি এটা ইকুয়াল টু এত। আচ্ছা, প্রথমে আসেন, আপনি আপাতত মনে করেন এই জিনিসটা নাই, তাহলে আপনি কি করতে পারেন, এটা সমান সমান পি ধরতে পারেন। এটা পুরোটা সমান সমান কি আমি পি ধরতে পারি। আচ্ছা, আগে যখন আমরা টাইপ 6 করছিলাম তখন কি ছিল, এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, এরকম ছিল না? কিন্তু এবার তো সমান সমান নাই, এবার আছে কি সবগুলা গুণ আকারে। আচ্ছা, সবগুলা যদি গুণ আকারে থাকে তাহলে আপনি পি সমান সমান এ টু দি পাওয়ার এই ধরলেন। আচ্ছা, এখন আপনি কি করতে পারেন ভাইয়া, উভয় সাইডে একটা লগ দ্বারা কি গুণ করে দিতে পারেন না? উভয় সাইডে আমি একটা লগ দ্বারা গুণ করে দিছি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আপনি যদি লগ দ্বারা গুণ না করেন আপনি তো কিছু করতে পারবেন না। আপনি পি সমান সমান এই পুরাটা নিছেন, মনে করেন এই পুরাটা নিছেন, এখন এই নিয়ে আপনি করবেনটা কি? যেহেতু আপনার পুরাটা করার কিছু সুযোগ নাই, এর জন্য আপনি কি করছেন, উভয় সাইডে একটা করে লগ নিছেন। আচ্ছা, এই লগটা নিলে আপনার লাভটা কি? আমি একটা অংশ দিয়ে শুধু বুঝিয়ে দিতেছি ভাইয়া, বাকি অংশগুলো নিজেরা একটু করে নিন। আচ্ছা, এত বড় জিনিস তো লেখা খুব ঝামেলা, তারপর একটু দেখাই দিই। সামথিং এরকম যদি থাকে, আপনি শিখছেন কি এন লগ ইনপুট, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, লগ ইনপুট টু দি পাওয়ার এন, এই লিখতে পারি না? তাহলে এই জায়গায় যে অংশটা আছে এই পাওয়ারটা, এটা চাইলে কি আপনি এরকম লিখতে পারেন? এরকম কি আপনি লিখতে পারেন? বিষয়টা দেখেন ভাইয়া, এই পুরোটা আমি সমান সমান পি ধরছি, ধরে আমি কি করছি, উভয় সাইডে লগ নিলাম। কেন নিছি? উভয় সাইডে আমি যদি লগ নেই তাহলে আমার যেটা লাভ, আমি এই জিনিসটাকে কি এভাবে লিখতে পারি না, যে এই পাওয়ারটা সামনে নিয়ে আসা লগ কে বি মাইনাস লগ কে সি ইন্টু লগ কে এ। অনুরূপভাবে এই পাওয়ারটারও কি আমি সামনে নিয়ে আসতে পারি না? অনুরূপভাবে কি এই পাওয়ারটারও আমি কি সামনে নিয়ে আসতে পারি না? কারণ এই লগ কে দ্বারা কি প্রত্যেকটা উপাদান গুণ না? আমার কথা কি বুঝতেছেন? এই লক্ষ্যের দ্বারা কি প্রত্যেকটা উপাদানই কি গুণ। তাহলে আপনি এই অংশটা যদি এখন আনতে পারেন, আনছেন, এখন এর সাথে এর গুণ করেন, এর সাথে এর গুণ করেন, প্লাস এর সাথে এর গুণ করেন, এর সাথে এর গুণ করেন, যেই উপাদানগুলো আসবে না এবার তার যোগ বিয়োগ করবেন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি থিমটা বুঝাইতে পারছি? আপনি যখনই পুরোটা পাইছেন লক্ষ্যে, এতটুকু তারপর এতটুকু এতটুকু প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হবে কি এখন ক্যালকুলেশন করতে পারবেন না? করার পর কি যোগ বিয়োগ করবেন, ঝামেলা শেষ। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে লেখেন এক্সাম্পল 4 ডান। যদি বুঝাতে পারি সবাই লেখেন এক্সাম্পল 4 ডান। এক্সাম্পল 4 ডান যদি বুঝাইতে পারি। বুঝছেন কিনা একটু দেখেন তো। তাহলে বিষয়টা কি ভাইয়া? বিষয়টা হচ্ছে এই জায়গায় আপনি কেন এই জিনিসটা নিছেন, কারণ আপনি এই টু দি পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারতেছেন। তাহলে এই কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, তাহলে প্রত্যেকটা উপাদানই কি এরকম সামনে চলে আসবে না এই পাওয়ারটা? এখন আপনি কি এটার সাথে এটার গুণ করবেন, 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 তারপর নর্মাল কি যোগ বিয়োগ করবেন, তাহলে কি অঙ্ক শেষ। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি সবাই একটু কমেন্টস করেন তো 4 নম্বরটা ডান হয়েছে নাকি।
এটা কি বুঝছেন এক্সাম্পল 4টা? এগুলো তো নর্মাল কনসেপ্ট, আমি লেখি নাই কারণ লেখাগুলো অনেক বড় হয়ে যাবে। এই যে একজন লেখছে আবার বুঝি না, এই আর কি বোর্ডের লেখা। আচ্ছা একটু দেখেন ভাইয়া, আমি আপনাদের নর্মাল ওয়েতে বুঝাই। মনে করেন এত বড় করে না লিখে আমি মনে করেন কোশ্চেনটা যদি এরকম হইতো, এই যদি হইতো, মনে করেন এটা এম, এটা এন, এটা মনে করেন আবার পি ধরছি না, এই যদি হইতো আপনি কি করতেন? এই যারা একটু কম বুঝছেন দেখেন, প্রশ্নটা যদি এরকম হইতো লগ কে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ইন্টু সি টু দি পাওয়ার জেড, তার মানে কি এতটুকু প্লাস এতটুকু প্লাস এতটুকু, এই হতো না? তারপর কি করতেন? এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতেন, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতেন, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতেন, এই করতেন না? আমি তো তাই করছি, শুধু কাহিনী কি এই জায়গায় এক্স মানে কি লগ কে বি মাইনাস লগ কে সি, এই জায়গায় ওয়াই মানে কি লগ কে সি মাইনাস লগ কে, এই জায়গায় জেড মানে কি লগ কে মাইনাস লগ কে বি। এখন কি আপনি এটা বসান, এখন এর সাথে কি এর গুণ করা যায়, এর সাথে এর গুণ করা যায়, তাহলে এটা হচ্ছে প্লাস থাকে, এটা প্লাসে মাইনাস মাইনাস থাকে, এই জায়গায় দুটো উপাদান আসবে, এই দুটো উপাদান আসবে, এবার তারে যোগ বিয়োগ করবেন। আমি কি বুঝাতে পারছি? বুঝছেন? বুঝে থাকলে একটু কমেন্টস করেন, দেখি সূচক থেকে একটু পড়ানোর পদ্ধতি চেঞ্জ করতে হবে, আমার নিজেরও তো মাথা ধরে দেয়। দেখি আর একটু বেটার একটা সিস্টেমে যাওয়া যায় কিনা সূচক থেকে। আগামী রবিবার দিন থেকে তো সূচক পড়বো। এটা কি বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন তো। এটা কি বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন তো। যদি বুঝে থাকেন সবাই লেখেন বুঝছি, বুঝছি যদি সবাই বুঝে থাকেন। এবার আসেন টাইপ 5 এর অঙ্ক নম্বর 5। লগের আগের পড়ানো স্টাইল বেটার ছিল। কোনটা, প্রিলি না রিটেন? এসকে সৌরভ। টাইপ 5 এর ম্যাথ নাম্বার 5। দেখি সূচকে একটু পড়ানোর পদ্ধতি চেঞ্জ করব, যারা একটু ম্যাথে দুর্বল তাদের জন্য একটু সমস্যা হচ্ছে মনে হয় বুঝতে, আবার আমারও তাদেরকে বোঝাতে একটু সমস্যা হচ্ছে। আমরা দেখি আর একটু বেটার কোনো পদ্ধতি দিয়ে যেতে পারি কিনা। সূচক তো রবিবার দিন ক্লাস, ইনশাল্লাহ আগামী 2 দিন চিন্তা ভাবনা করলে হয়ে যাবে প্রসিডিউর বের করা। টাইপ 5 এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা কি বলছে দেখেন, আচ্ছা ভাইয়া দেখেন কোশ্চেনটা কি বলছে, এ বি সি পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে আপনারা এটা প্রমাণ করতে বলছে। লগ 1 প্লাস এসি ইকুয়াল টু কি 2 লগ বি। আচ্ছা এখন আপনারা বলছে কি এ বি সি পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা কি। আচ্ছা আমরা মানে স্বাভাবিক সংখ্যার সাথে সবাই পরিচিত। স্বাভাবিক সংখ্যার গল্প কি ছিল, 1 দিয়ে শুরু হইতো, 1 এর পরেরটা হইতো কি 2, তারপরটা হইতো কত 3, তারপরটা হইতো কত 4, এরকম করে চলতো না? স্বাভাবিক সংখ্যার আমরা কনসেপ্ট জানি না? আচ্ছা স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি দিয়ে, 1 দিয়ে, 1 এর পর কি 2, 2 এর পর কত 3, 3 এর পর হচ্ছে 4। তাহলে আপনারা যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা বলবে, ধনাত্মক অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা দিয়ে একই জিনিস বোঝায়।
তাহলে আপনাকে যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা বলছে অথবা যদি স্বাভাবিক সংখ্যা বলতো গল্প একই। আচ্ছা, এইবার আসেন তাহলে তিনোটা সংখ্যা যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে কি তিনোটি পজিটিভ স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন কি বলছে, পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। পরপর তিনটি মানে কি, একটা যদি 1 হয় তারপরের ঢাবে কত 2, তারপরের ঢাবে কত 3। 1 দিয়ে যদি শুরু হয় তাহলে পরেরটা কত 2 হবে, তারপরটা হবে কত 3। পরপর তিনটা বলছে না, তাহলে একের পর কত 2, 2 এর পর হচ্ছে 3। আচ্ছা, আমি ধরে নিলাম a লেস দেন b লেস দেন c, মানে যে তিনটা ডিজিট দেওয়া আছে কি কি, একটা হচ্ছে a, একটা হচ্ছে b আর একটা হচ্ছে c। এই তিনটার ভিতর আমি ধরে নিছি, মনে করেন আমি যদি ভ্যালু হিসাবে চিন্তা করতাম, একটা মনে করেন 1, একটা 2, একটা মনে করেন 3। তাহলে এর মান যদি 1 হয়, বির মান যদি 2 ধরি আর সির মান যদি 3 হইতো, তাহলে কি 1 লেস দেন 2 লেস দেন 3 না? বেসিকটা বোঝেন। 1 যদি a হয়, 2 যদি b হয় আর 3 যদি c হয়, তাহলে বিষয়টা কি 1 লেস দেন 2 লেস দেন 3, তার মানে কি a লেস দেন b লেস দেন c। আমি ধরছি a লেস দেন b লেস দেন c। এই ধরাটাকে বুঝছেন? এটা চাইলে আপনি আপনার মতো করে ধরতে পারতেন যে আমি অন্যটাও বড় অন্যটা ছোটও ধরতে পারতাম, কিন্তু আমি ধরে নিলাম a লেস দেন b লেস দেন c। এটা ধরে আমি কি শিখছি দেখেন, বিষয়টা একটু বোঝেন। আপনি 1 2 3 দিয়ে চিন্তা করেন, 1 2 3, এটা বোঝার জন্য লিখতেছি ভাইয়া, জাস্ট বোঝেন। 1 2 3 দিয়ে যদি চিন্তা করেন তাহলে a হচ্ছে 1, b হচ্ছে 2, c হচ্ছে 3। তাহলে 1 লেস দেন 2 লেস দেন 3, মানে a লেস দেন b লেস দেন c হয়েছে না? আচ্ছা, এর মান যদি হয় 1, বির মান হচ্ছে 2, এর মান যদি হয় 1 তাহলে বির মান হচ্ছে কত 2। তার মানে আপনি b সমান সমান কি a প্লাস 1 লিখতে পারেন না? b সমান সমান কি 1 প্লাস a প্লাস 1 লিখতে পারেন? মানে কি পরপর তিনটা ধনাত্মক সংখ্যা যেহেতু, তার মানে এর মান যা বির মান কি তার থেকে 1 বেশি, তাহলে b সমান সমান কি a প্লাস 1। অনুরূপভাবে c সমান সমান কি b প্লাস 1। বিষয়টা বোঝেন নাই? আপনি যদি a 1 চিন্তা করেন, b যদি 2 চিন্তা করেন আর c যদি 3 চিন্তা করেন, তাহলে b এর মান কি, এর মানের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি b এর মান আসে না? আবার c এর মান কি b এর সাথে যদি 1 যোগ করি, তাই না? তার মানে a লেস দেন b লেস দেন যদি c আমরা ধরি, তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে b ইকুয়ালস টু a প্লাস 1 আর c ইকুয়ালস টু লিখতে পারি b প্লাস 1। এই কনসেপ্টটুকু সবাই কি বুঝছেন? এই ধরাটা কি বুঝছেন? এই লাইনটা আমি কিভাবে লিখছি যদি বুঝে থাকেন একটু লেখেন তো, সি ডান, তারপর ম্যাথ একদম ইজি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন সি ডান। এবং আমার বোর্ডের লেখাগুলো কি সবকে স্পষ্ট দেখা যায় কিনা, দুইটা জিনিস করবেন, সি ডান প্লাস অল ক্লিয়ার, এই দুইটা কথা লিখবেন। এতটুকু যদি বুঝে থাকেন সবাই লিখবেন সি ডান। আর লেখা যদি কোনো কিছু এখন পর্যন্ত না ফেটে থাকে, কোনো যদি নেটওয়ার্ক আজকে প্রবলেম না হয়ে থাকে, তাহলে লিখবেন সাথে অল ক্লিয়ার। এটা একটু সবাই ফিডব্যাক দেন। এই একটু ঝাপসা হবে মাঝে মাঝে, কারণ আপনার বোর্ডটা যখন দূরে নেওয়া হয় তখন এই ঝামেলাটা হবে। যখন বোর্ডটা একটু দূরে নেওয়া হবে তখন এই ঝামেলাটা হবে। আচ্ছা ভাই, এবার বিষয়টা একটু দেখেন। বি ইজুকাস টু কি হয়েছে a প্লাস 1, আর একটা হচ্ছে কি সি ইজুকাস টু কি বি প্লাস 1। এখন আপনার টার্গেট হচ্ছে একটা কনসেপ্ট শিখেন। মনে করেন এই জায়গায় কিছু একটা মনে করেন আছে, এটা সমান সমান মনে করেন 1, এই জায়গায় কিছু একটা আছে মনে করেন এটা সমান সমান 1। মনে করেন এটা আমি দিলাম x ইজুকাস টু 1,
আবার বেরিয়েছে মনে করেন ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এক্স সমান সমান যদি 1 হয়, ওয়াই সমান সমান যদি 1 হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান ওয়াই। বিষয়টা বুঝছেন? এটা যদি 1ই হইতে এমন কোনো কথা না, এটা যদি 3 হইতো, এটা যদি 3 হইতো, এক্স এর মানও 3, ওয়াইয়ের মানও 3, এক্স এর মানও 3, ওয়াইয়ের মানও 3, তাহলে আপনি লিখতে পারেন কি এক্স সমান সমান ওয়াই। এটা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এক্স এর মানও যদি 3 হয়, ওয়াইয়ের মানও যদি 3 হয়, তাহলে আমরা লিখতে পারি কি এক্স সমান সমান ওয়াই। আচ্ছা, এখন আমার টার্গেট দেখেন, এ ইজুকাস বি ইজুকাস টু কি বেরিয়েছে a প্লাস 1, আর সি ইজুকাস টু বেরিয়েছে কি বি প্লাস 1। আপনি এখান থেকে এর মান কি লিখতে পারেন বি মাইনাস 1। বি ইজুকাস টু এ প্লাস 1 যদি বাইরে হয়, তাহলে আমি এ ইজুকাস টু কি লিখতে পারি বি মাইনাস 1 লিখতে পারি না? আচ্ছা, এখন আমি এই সাইডেরও 1 বানাবো, এই সাইডেরও 1 বানাবো। কেন? এই দুই সাইডের আমি যদি 1 বানাই, তাহলে কি আমি এইটা লিখতে পারি, এইটা যদি 1 হয় আর এইটাও যদি 1 হয়, মনে করেন এটা দিলেন 1, এটা দিলেন 2, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে আপনি কি এই জিনিসটা এরকম লিখতে পারেন না, এ বাই বি মাইনাস 1 সমান কি বি প্লাস 1 ডিভাইডেড বাই সি। এটা লিখলে লাভ কি, আর আর গুণ করলে আসে কি এসি সমান সমান বি প্লাস 1 ইন্টু বি মাইনাস 1। তার মানে এসি ইজুকাস টু কি বি স্কোয়ার মাইনাস 1, বা এসি প্লাস 1 সমান সমান কি বি স্কোয়ার। এখন উভয় সাইডে যদি আপনি লগ নেন, আমি প্রমাণটা দেখাচ্ছি। এই যদি ঘটনা হয় এ বাই বি মাইনাস 1 সমান কি বি প্লাস 1 ডিভাইডেড বাই সি, যদি দুই পাশে আমার 1 হয়, তাহলে আমি এই জিনিসটা নিতে পারি। আচ্ছা, এখন নেওয়ার জন্য আমি কি করবো দেখেন, বি ইজুকাস টু আমার আসছে কি এ প্লাস 1, আর সি ইজুকাস টু আসছে কি বি প্লাস 1। আপনি এই বি ইজুকাস টু এ প্লাস 1 থেকে কি লিখতে পারেন, এ ইজুকাস টু কি বি মাইনাস 1 লিখতে পারেন না? আচ্ছা, এখন টার্গেট কি আমি এক সাইডের 1 বানাবো, বানাইতে হলে কি করতে হবে, উভয় পক্ষের বি মাইনাস 1 দ্বারা ভাগ করেন, বা এর আর আর গুণ করেন, তাহলে এ ডিভাইডেড বাই বি মাইনাস 1 সমান সমান কত 1। অনুরূপভাবে এখানে বি প্লাস 1 সমান সমান কি সি, তাহলে সি দ্বারা ভাগ করেন, তাহলে বি প্লাস 1 সমান সমান কি বি প্লাস 1 ডিভাইডেড বাই সি সমান সমান কত 1, তাহলে এইটা 1 এইটা 1, তাহলে এই দুটো সমান লেখা যায়। এখন আর আর গুণ করে উভয় সাইডে লগ আনলেই অঙ্ক শেষ। আমার কথা কি সবাই বুঝছে? ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝে থাকেন, এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা বোঝার পর আপনি কি এখানে বির মান রাখবেন নাকি এর মান রাখবেন, এটা বুঝবেন কিভাবে? আপনি কোশ্চেন টার্গেট করেন। কোশ্চেনে কি বলছে, লগ এ প্লাস এসি, এসি বলছে না? এসি মানে কি, এইটা যদি এ হয় আর এই নিচেরটা যদি সি হয়, তাহলে কি কোনাগুনি গুণ করলে এসি আসে না? এই চিন্তা করে আপনি এখান থেকে কি মান ধরবেন এটা চিন্তা করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? অথবা একটু রাফ করে নিতে হবে যে কোন মানটা আমাকে বের করতে হবে। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। এই জায়গায় মূল গল্প হচ্ছে এতটুকু, এতটুকু যদি ধরতে পারেন তাইলে আর কোনো সমস্যা নাই। এক্সাম্পল 5 কি ডান হয়েছে? একটু ঝাপসা হবে, যেহেতু বোর্ড আজকে বড় করা হয়েছে, একটু কিন্তু ঝাপসা হবে। আচ্ছা, আমাদের আরেকটা ম্যাথ করে লগারিদম শেষ হবে। আমরা সূচক থেকে যারা একটু কম পারেন ম্যাথ, দেখি তাদের জন্য আর একটু এক্সট্রা কিছু করা যায় কিনা। আর নিজেদের একটু চেষ্টা করতে হবে, এটা হচ্ছে মূল কথা, নিজেদের একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, একটা অঙ্ক তো হোমওয়ার্ক দিলাম না, একটা অঙ্ক নয় হোমওয়ার্কই দেই, না পারলে আগামী ক্লাসে আমি সলভটা দিয়ে দেবো। অনেক টাইপ 6 এর এক্সাম্পল নাম্বার 6, এটা আমি হোমওয়ার্ক দিলাম, দেখি পারেন কি না। টাইপ 6 এর এক্সাম্পল নাম্বার 6, এটা আমি হোমওয়ার্ক দিলাম, একটা ম্যাথ একটু দেখি নিজেরা করতে পারেন কিনা। টাইপ 6 এর এক্সাম্পল 6, এটা হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, আর আমি একটা ম্যাথ এখন আবার করাবো, যেটা একটু কম বুঝছেন, যে টাইপ 1 এর এক্সাম্পল নাম্বার যে 7, সেই ম্যাথটা আমি আরেকবার দেখাচ্ছি। তার আগে আমি একটু কথা শেষ করি, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন। আমাদের আজকে লগারিদম শেষ, আমি একটা ম্যাথ শুধু করাই নেই, টাইপ 6 এর এক্সাম্পল নাম্বার 6, এটা যদি না পারেন আমি সমাধান করতেছি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার দিন সূচক। তার আগে আমি দেখি কোন মেথডে আগালে আমাদের জন্য একটু ভালো হয়, যারা একটু কম ম্যাথ বোঝেন। যারা ম্যাথ আলহামদুলিল্লাহ ভালো পারেন তাদের কোনো সমস্যা হচ্ছে না, সমস্যাটা হচ্ছে যারা একটু কম পারেন তাদের জন্য। আগামী 2-3 দিনের ভিতরে আমরা একটা সমাধান দেখি বের করতে পারি কিনা। আর রবিবার দিন দেখে আমি আপনাদের সূচকটা আর একটু ইজি করে আপনাদের সবার যাতে সুবিধা হয়, যারা একটু কম বোঝেন তারাও যাতে পারেন। আচ্ছা, আর আমরা একটা পরীক্ষা নিতে চাচ্ছি,
বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক, লগারিদম, সূচক শেষ হওয়ার পর এই 4টা চ্যাপ্টারের উপর আমি একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা জানুয়ারির 10 বা 15 তারিখ হবে। আমি আগে জানিয়ে দিলাম পরীক্ষাটা জানুয়ারির 10 অথবা 15 তারিখ হবে। সবাই এর ভিতর প্রিপারেশন নেবেন। আর এই 4টা চ্যাপ্টারের উপর আমি একটা সলভ ক্লাস নেব। যদি কারো কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো করার সময় যদি আটকে যান, গ্রুপে পোস্ট করবেন, কেউ না কেউ তো হেল্প করবে। যদি তাও না হয়, এরপর আমি যে সলভ ক্লাসটা নেব সেই সলভ ক্লাসে আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? আর আমি যে ম্যাথের থিমটা বোঝানোর চেষ্টা করি, থিমটা খুব ভালো মতো বুঝবেন, ক্যালকুলেশনটা নিজেরা একটু করার চেষ্টা করবেন। আর আমরা তো বোর্ড বইটারে খুব প্রাধান্য দিচ্ছি, এই কারণে যদি ক্যালকুলেশনে আটকে যান, দেখি আমরা রবিবার দিন কোনো একটা সমাধান দিতে পারি কিনা। আর আপনার করে যদি আবার একটা বই কিনতে বলি, লাস্টে তো কইবেন যে ভাইয়া আপনার কাছে পড়তে আসলাম, আবার বই কিনতে বলছেন, এটা কি ঠিক? টাকা পয়সা দিলাম এত, তারপর আবার বই কিনতে বলতেছেন। দেখে এটা নিয়ে আমরা একটা রবিবার দিন আলোচনা করব কি করা যায়। আচ্ছা, এবার আসেন যারা ম্যাথটা পারেন নাই তাদেরকে আমি একটু দেখাই দিতেছি। টাইপ 1-এর এক্সাম্পল 7। টাইপ 1-এর এক্সাম্পল 7টা একটু কঠিন ম্যাথ। আচ্ছা, যারা সব কিছু বুঝছেন তারা লেখেন ফুল ক্লাস ডান, লেখা বিদায় নেন। আর যারা একটা কোশ্চেন পারেন নাই তারা একটু থাকেন, আমি একটু দেখাই দিতেছি। টাইপ 1-এর এক্সাম্পল নাম্বার 7। যারা একটু কম বুঝছেন মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, আপনাদের আমি আর একদম সোজা করে বুঝাই। যদি আগের বার তো অনেক বেসিক টেসিক দিয়ে বুঝাইছি, এবার একটু সোজা করে বুঝাই। আচ্ছা, লগ এ। আচ্ছা, আই এর মান যদি 1 হয় তাহলে হবে কি x1। আচ্ছা, আই এর মান যদি 2 হয় তাহলে হবে কি x2। আই এর মান যদি 3 হয় তাহলে হবে কি x3। চলতেছে, আই এর মান যদি n হয় তাহলে হবে কি xn। এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? এই চিহ্নটা মানে হচ্ছে সমষ্টি। কার সমষ্টি? এক্স এর সমষ্টি। কার সমষ্টি? এক্স এর সমষ্টি। আই এর মান শুরু হয়েছে কত দিয়া? 1 হইতে, শেষ হয়েছে কোন জায়গায় যাইয়া? n হইতে। তার মানে আই এর মান কি 1 2 3 4 এরকম করে n পর্যন্ত। আচ্ছা, এবার আপনারা যদি এইটা এরকম দিতাম, আপনি এটা কি লিখতেন? এ বি সি মানে কি এ প্লাস বি প্লাস সি, এই লিখতেন না? তাহলে এটা লিখলে কি লেখা যায়? তাহলে এন পর্যন্ত কি? আচ্ছা, এখন আমি এই লাইনটা কিভাবে লিখলাম? আচ্ছা, এখন দেখেন এই জায়গায় কি লগ এ x1 প্লাস লগ এ x2 প্লাস লগ এ x3 প্লাস লগ এ xn। এই জায়গায় কি 1 থেকে শুরু হয়েছে, 1 2 3, শেষ হয়েছে কোন জায়গায় দেয়া? এনে দেয়া। তাহলে আই এর মান শুরু হইলো কত দিয়া? 1 দিয়া, শেষ হয়েছে কত দেয়া? এনে। তাহলে এই জায়গার ভ্যালুটা কি xi না? এই জায়গার ভ্যালুটা কি xi। এই xi এর আই এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি x1, আই এর জায়গায় 2 বসাইলে কি x2, আই এর জায়গায় যদি 3 বসাই তাহলে কি x3। এখন আপনি এইটারে গতবার চিন্তা করছেন কি এটাতে ভাঙা গুণ আকারে গেছেন, আর এইবার হচ্ছে এই লাইন থেকে আমি পুরোটার যোগ আকারে চিন্তা করছি। দ্যাট মিনস কি একবার যদি আই এর মান 1 বসাই, 2 বসাই, 3 বসাই, তাহলে আলটিমেটলি কি xi। তাহলে xi লগ বেজ হচ্ছে সামেশন কি i থেকে 1 n। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন ভালো কথা, না বুঝে থাকলে এই ধরনের কোশ্চেন আসলে এই পর্যন্ত বাইর করে সরাসরি এই লাইনটা লিখে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে একটু লেখেন সবাই ফুল ক্লাস ডান।
এই পর্যন্ত যদি বুঝাতে পারি তাহলে লেখেন ফুল ক্লাস ডান। দেখ আমি সবার একটা ওপিনিয়ন নেব আগামীকালকে আমি নিজেও ফ্রি আছি শুক্রবার, তো সবার একটা ওপিনিয়ন দেখি, নিয়ে আমি একটা সূচকে দেখি যারা একটু পিছিয়ে আছেন তাদের জন্য কি করা যায়। আশা করি আপনারা তো সবাই আমার স্টুডেন্ট, যে ভালো পারেন সেও আমার স্টুডেন্ট, যে ম্যাথ খারাপ পারেন সেও আমার স্টুডেন্ট। আমি সবার কথা চিন্তা করে আগানোর চেষ্টা করি। যদি আমি শুধুমাত্র ভালো স্টুডেন্ট চিন্তা করে রিটার্ন পড়াই, তাহলে রিটার্ন পড়ানো হলো সবচেয়ে মজার পড়া। কথা কি বুঝছেন? কারণ রিটার্নে কোনো কিছু লেখা লাগে না, শুধু কনসেপ্টটা ধরাই দিলেই যায়। এই যে আমি যতটুকু চেষ্টা করি, এটা হচ্ছে যারা একটু কম পারেন তাদের জন্যই। আচ্ছা, ডান হয়েছে নাকি একটু লেখেন দেখি, সূচক থেকে আর একটু সহজ করা যায় কিনা। টাইপ 3 7 নম্বর ম্যাথ বোঝেন নাই? টাইপ 3 7 নম্বর ম্যাথে কি আছে? আচ্ছা, না বুঝলে আজকে এই বন্ধে থাকুক, আমি দেখাই দেবো। মানে একটা আমি তো সলভ ক্লাস নেবই, আর একজন আরেকজনের কাছ থেকে একটু হেল্প নেন, দেখি কালকে একটু ভাবি যারা একটু কম পারেন কি করা যায়। আগামীকালকে শুক্রবার তো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা লাইভে আছেন 1 মিনিট থাকেন তো, একটু 1 মিনিট একটু লাইভে থাকেন। এই যে আমি যে উপরে রাহাত লিখছি, এই রাহাত লেখাটা কি দেখা যায়? একটু জানান তো, রাহাত লেখাটা কি দেখা যায় কিনা? উপরের রাহাত আর নিচের রাহাত দুটোটা লেখা দেখা যায় কিনা একটু কমেন্টস করেন তো। উপরের রাহাত আর নিচের রাহাত, উপরের রাহাত আর নিচের রাহাতটা কি দেখা যায় কিনা একটু কমেন্টস করেন তো। দুটোটাই কি দেখা যায়? উপরেরটা আর নিচেরটা দুইটাই দেখা যায়? একটু কমেন্টস করেন যে ভাইয়া দুটোটাই দেখা যায়। নিচেরটা দেখা যায় না, উপরেরটা দেখা যায়। আচ্ছা, ওকে, বুঝছি, থ্যাংক ইউ, ওকে।